যদি আমাদের দাবি দাবি বেশি নয়, কয়টা দাবি আমাদের? তিনটা। এই তিনটা 20% বাড়ি ভাড়া সহ বাকি দুইটা দাবি যদি সহসায় না মানা হয়, তাইলে আমরা প্রয়োজনে স্কুল তালা লাগিয়ে দিব, আমরা সবকিছু বর্জন করব, আমরা পরীক্ষা বর্জন করব প্রয়োজনে। তাহলে আমরা দেখি শিক্ষা কিভাবে আসে। সরকারি 2% 3% শিক্ষা দেখ, আমরা বন্ধ থাকবো। কারণ কথিত আছে পেটে খাইলে পিঠে সয়। আমাদের একজন মাস্টার ডিগ্রি হোল্ডার লোক আমার স্কুলে 5 জন জয়েন করেছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের, সে কি করে 12,500 টাকা দিয়ে তার জীবন রোজগার হবে? তার কাছে তো কোনো ভালো মানুষ বিয়েও দিবে না। সুতরাং আমি বলে দিতে চাই, আজকে আমাদের প্রশাসনের সামনে আমাদের দাবিটা সিম্পল, আমরা মানুষও সিম্পল। সো আমাদের দাবিটা মেনে নেন দয়া করে। আপনারা যেভাবে আছেন আপনারা জানান দিয়ে দেন, আমাদের সিম্পল দাবিটা যেন মেনে নেয়। ধন্যবাদ সবাইকে। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করছে আমাদের এই দাবিদারের সকল প্রতিষ্ঠানের কিছু সংখ্যক শিক্ষক ঢাকাতে অংশগ্রহণ করছে, বাকি তারা আমরা আজকে অংশগ্রহণ করছি এই কর্মসূচিতে। আমাদের কলেজ এবং গোলাম মোস্তফা আদর্শ ডিগ্রি কলেজের এক ঘাড়ি শিক্ষক আজকে সকালে ঢাকার কেন্দ্রীয় কর্মসূচিতে অংশগ্রহণ করছে, বাকি তারা আজকে আমরা এখানে সমবেত হয়েছে করছি। আমাদেরকে আজ পথে নামতে হচ্ছে আমাদের রুটি রোজগারের জন্য। মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া, 500 টাকা চিকিৎসা ভাতা কি হয়? অন্যান্য চাকরিজীবী যারা আছে তাদেরকে 45%, 50%। এবং আসলে দীর্ঘ 10 দিন যাবত আমাদের সারা বাংলাদেশের শিক্ষক শহীদ মিনারে অবস্থান করছেন। দিন রাত তারা না খেয়ে সারা বাংলাদেশে কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্য। আমাদের দাবি কিন্তু আসলে সরকারি যারা চাকরি করে বিভিন্ন জায়গায় তাদের বাড়ি ভাড়া হচ্ছে 45%। আমরা কিন্তু ওই 45%ও চাচ্ছি না, আমরা চাচ্ছি মাত্র 20%। আমাদের যৌক্তিক দাবি, এমনকি আমাদের ন্যায়সঙ্গত একটা অধিকার। আর মেডিকেল ভাতা অন্যান্য জায়গায় সব জায়গায় হচ্ছে 1500 টাকা, আমাদেরকে দিচ্ছে 500 টাকা। তো আমাদের দাবি হচ্ছে 1500 টাকা অবশ্যই দিতে হবে। আরেকটা দাবি হচ্ছে আমাদের কর্মচারীদের 75% উৎসব ভাতা, এটা অবশ্যই দিতে হবে। আর যদি সরকার এটা প্রশাসন করে, আর বিশেষ করে শিক্ষা উপদেষ্টা একজন শিক্ষক, কিন্তু সে শিক্ষক হয়ে আমাদের এই শিক্ষকদের সাথে কিভাবে প্রশাসনের রাজনীতি করতেছে। আর সারা বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল আমাদের এই শিক্ষক আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেছে, তাও এই শিক্ষা উপদেষ্টা এটা নিয়ে বানচাল করতেছে। আমরা সবাই এটা যদি আজকের মধ্যে সে না মেনে প্রজ্ঞাপন জারি না করে, তাহলে আমরা সকল শিক্ষক সারা বাংলাদেশে একাত্মতা হয়ে তার পদত্যাগ ইনশাআল্লাহ আমরা চাই, এমনকি করেই ছাড়ব।